দেখুন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে ঘটনা, এই ঘটনা আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যান সির প্রস্ফুটিত করা বা প্রকাশ করা। চাকরিহারাদের নিয়ে রাজ্য জুড়ে যখন মানুষের বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রথম প্ল্যান ছিল যে দুর্নীতিকে সামনে না আসতে দেবার জন্য কোনো কিছুতেই তিনি যোগ্য এবং অযোগ্যদের নামের তালিকা বিচারালয়ের কাছে জমা না করা। এটা ছিল প্ল্যান এ। প্ল্যান বি ছিল ইনডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারা শিক্ষকদের নাম করে তাদেরকে ডেকে নিয়ে এসে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়া এবং এর মাঝখানে দাঁড়িয়ে বেশ কিছু সময় কিনে নেওয়া। কিন্তু প্ল্যান এ এবং প্ল্যান বি যখন ফেল করে যায়, তখন মমতা ব্যানার্জির প্ল্যান সি অর্থাৎ সিএম স্পন্সর্ড টেরর, অনেকে দাঙ্গা বলছে, আমি বলছি সিএম স্পন্সর্ড টেরর করে মুর্শিদাবাদ এবং মালদায় তিনি যেটা বাঙালিদেরকে নববর্ষের উপহার দিলেন, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় বাঙালিদেরকেই তিনি উদ্বাস্তু বানিয়ে ছেড়ে দিলেন। দুর্ভাগ্য হচ্ছে আজকে ইনডোর স্টেডিয়ামে তিনি আরেকবার তার এই কুকর্মের সাফাই গাইতে গিয়ে যে কথাগুলো বললেন, সেগুলো হচ্ছে পাগলের প্রলাপ। হিন্দুদের উপর আক্রমণ হলো, দুজন হিন্দুকে ঘরের মধ্যে কুপিয়ে মারা হলো পিতা এবং পুত্রকে, তাদের মধ্যে বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে তিনি একটা উস্কানিমূলক বক্তব্য রাখলেন এবং যাতে এই উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করে রাখতে পারেন। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের এই অরাজকতার জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্ল্যান সি অনুযায়ী সিএম স্পন্সর টেরর করে হিন্দুদেরকে ঘরছাড়া করছেন এবং তাতেও যদি মুর্শিদাবাদ মালদাতে এই বিষয়টি থেমে থাকবে বলে আমার মনে হয় না। আরজি করের পরে চাকরিহারাদের বিক্ষোভ যত বাড়বে, এই সিএম স্পন্সর টেরর করে সারা রাজ্য জুড়ে হিন্দুদেরকে ঘরছাড়া করবার যে প্ল্যান সি পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তার এক্সিকিউশন হবে। না হলে আমাদের অবাক হয়ে শুনতে হলো, আজকে সারা রাজ্যবাসী শুনলেন, 4 ঘন্টা ধরে পুলিশকে বসিয়ে রাখলেন, পুলিশ ভয়ে ওষুধের দোকানে গিয়ে লুকিয়ে থাকলো, একতরফা হিন্দুদের উপরে অত্যাচার হলো, তারপরে বিএসএফকে ডেকে নিয়ে আসা হলো বা বিচারালয়ের নির্দেশে বিএসএফ নামলো, সেই বিএসএফকে তিনি যেভাবে ভর্ৎসনা করলেন, এর থেকে আরেকবার প্রমাণিত হলো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যান্টি হিন্দু মানসিকতা নিয়ে রাজ্যটাকে শুধু পরিচালনা করছেন নয়, পশ্চিমবঙ্গটাকেও বাংলাদেশে রূপান্তরিত করবার চেহারা, সামগ্রিকভাবে উপাদানের যে ছবি তিনি তুলে ধরেছেন, তার জন্য কোনো ঘৃণাই যথেষ্ট নয়। এই মুখ্যমন্ত্রীর জেল যাত্রাই একমাত্র এই রাজ্যকে শান্তিতে ঘুমোতে দিতে পারে বলে অন্তত আমি মনে করি। যারা আক্রান্ত হচ্ছেন তারা ঝাড়খণ্ড পালিয়ে কোন বাংলা? এই বাংলাই তো পশ্চিমবঙ্গকে উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে পশ্চিমবঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে অন্য রাজ্যে আশ্রয় নিতে হবে, এই রকম পরিস্থিতি সৃষ্টি করতে পারলেন, এর জন্য তো মুখ্যমন্ত্রীকে বিশেষ পুরস্কার পাওয়া উচিত। আজকে উনি ইমাম মুয়াজ্জিমদেরকে ডেকেছিলেন, একসময় তিনি মুসলিম সম্প্রদায়কে দুধেল গাই বলেছিলেন এবং সেই সময় আমি কোনো প্রতিবাদের স্বর অন্তত মুসলিম সমাজের মুখ থেকে শুনিনি। আজকে আরেকবার প্রমাণিত হলো, ইমাম মুয়াজ্জিমদের ডেকে মুসলিম সমাজকে নিয়ন্ত্রণ করে এই রাজ্যের বুকে সিএম স্পন্সর টেরর অর্থাৎ মুখ্যমন্ত্রী পরিচালিত সন্ত্রাস, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম এবং মুয়াজ্জিমদের সামনে রেখেছেন, যাতে তারা
তাদের মধ্যে দিয়ে এই মুসলিম সম্প্রদায়কে অন্তত এই কাজে প্ররোচিত করতে পারে, হিন্দুদের উপরে আক্রমণ, হিন্দুদের ঘরবাড়ি লুট করা, হিন্দু হলে তার বাড়িতে ঢুকে কুপিয়ে মারা, এবং তারপরেও এদেরকে পুরস্কৃত কিভাবে করা যায় তার জন্যই আজকে এই সভা ডেকেছিলেন। তবে এটা আসার একটা কারণও আছে, এই সভাতে অনেকেই মুখ্যমন্ত্রীর এই ধরনের সিএম স্পন্সার টেররের প্রতি সহমত জানাননি বলেই হয়তো অনেকে এখানে উপস্থিত হননি, সেটা তার সবার উপস্থিতি দেখে বোঝা গেছে। আমার একটা বলছি, অমিত শাহকে লাগাতার টার্গেট আজকে বলছে, অমিত শাহকে, মোদীকে বলছেন যে অমিত শাহকে সামনে রাখুন, এত ভয় কেন অমিত শাহের? আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ভালোই বুঝেছেন যে তার জাহাজ ডুবতে শুরু করেছে। দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকরা চাকরি ছাড়া হয়েছে, আর এই সিএম স্পন্সর টেররের কারণে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে। ফলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তার পরিবার জেল যাত্রা নিশ্চিত হতে পারে বলে তিনি মনে করে অমিত শাহকে আক্রমণ করেছেন, কারণ তিনি তাকে ভয় পাচ্ছেন। এর থেকে প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গের এই ধরনের সিএম স্পন্সর টেররকে শায়েস্তা করতে গেলে অমিত শাহর মতন স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, সেটা তিনি নিশ্চিতভাবে সামনের কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल सर, याद करो कि जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से बल्क कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813।